সো হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটা আপডেট এসেছে, সেখানে লেখা আসছে মেটা এআই। সো এই মেটা এআইটা কিন্তু আমাদের প্রায় ফোনে এসে গেছে। যার ফোনে এখনো আসে নাই তার ফোনে কিন্তু আপডেট দিলে এসে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখবো মেটা এআই আমাদের কি কি ক্ষতি করছে এন্ড এটার দ্বারা আমরা কি কি উপকৃত হতে পারি এন্ড এটাকে কিভাবে আমরা সঠিক কাজে ব্যবহার করব। এটা যেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো, তাই বলবো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে থাকলে একটা ফলো করে রাখবেন। সো চলেন কথা না বেরিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে মেটা এআই দ্বারা আমাদের কি কি উপকার হতে পারে। সো এটা কিন্তু আমরা এ টু জেড এখন দেখব। তার জন্য কি করব, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ওপেন করে এখানে দেখতে পারবো যে মেটা এআই একটা অপশন আছে। সো আমরা কি করব, সিম্পলি মেটা এআই এর উপর একটা ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো এখান থেকে কিন্তু লেখা আসছে যে আপনি এটা থেকে পিকচার বানাতে পারবেন বা আপনি যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন এটা থেকে। এখান থেকে লেখা আসছে যে আপনি পিকচার বানাতে পারবেন বা তার সাথে কোনো প্রশ্ন বা এগুলা থেকে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। সো আমরা এখন যে একটু প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে সে আমাদেরকে কি কি সাহায্য করতে পারে বা আমরা তাকে দিয়ে কি কি করিয়ে নিতে পারি। তো আমি এখানে সিম্পলি হাই লিখলাম। হাই লেখার পর সে আমাকে উত্তর দিয়ে দিল সুন্দরভাবে। সো দেখে মনে হচ্ছে যে এটা চ্যাট জিপিটির মতো হবে আর কি। তারপর আমরা লিখলাম, তুমি কি আমাকে ট্যাগ ভিডিওর জন্য ডেসক্রিপশন তৈরি করে দিতে পারবে। এটা লেখার পর দেখি আমাদের কি আনসার দেয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ডেসক্রিপশন গুলা তৈরি করে দিয়েছে। এখন আমি ক্লিয়ার হলাম যে আসলে এটা চ্যাট জিপিটির মতো, যে আমাদেরকে যে কোনো ধরনের সাহায্য করতে পারবে, যে কোনো ধরনের প্রশ্ন করলে সেটার উত্তর দিতে পারবে। তার জন্য কি করব, এখন আমরা আরেকটু ট্রাই করার জন্য এখানে লিখবো যে আমাদেরকে দেখি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে বা ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে এটা আমাদেরকে বলে দিতে পারে কিনা। তার জন্য আমি এখানে লিখলাম যে আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছি, সেটা কিভাবে চেঞ্জ করব। বা এরকম তোমরা যে সমস্যায় পড়ো সেটা এখানে সেন্ড করবা লিখে। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদেরকে কিভাবে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমরা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করি তাহলে কিন্তু আমরা পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে নিতে পারবো। দেখেন এখানে আমাদের কত সুন্দরভাবে কিন্তু গাইডলাইন গুলো দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এটা চ্যাট জিপিটির মতোই। সো এখন দেখবো যে এটাকে আমাদেরকে কোনো ফটো জেনারেট করে দিতে পারে কিনা। যেহেতু সেখানে লেখা রয়েছে যে ফটো জেনারেট করা যাবে, তার জন্য এখানে আমরা লিখলাম যে আমাকে একটা পিকচার বানিয়ে দাও যেটা লাইব্রেরিতে একটা ছেলে বই পড়তেছে। সো এটা লিখে আমরা এখান থেকে সিম্বলে সেন্ড করে দেব। এন্ড কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। চ্যাট জিপিটিতে ফটো জেনারেট করার সময় কিন্তু অনেকটা সময় নিয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রায় 2-3 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদেরকে কত সুন্দর একটা ফটো জেনারেট করে দিয়েছে, যেটা 4K ইমেজ, কতটা হাই রেজুলেশনের দেখতেই পাচ্ছেন। সো এটাকে কিন্তু আপনি এখান থেকে সেভ করে নিয়ে আপনি কিন্তু যে কোনো এআই ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনি এটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। সো ফটো জেনারেট করার জন্য কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন, খুবই সুন্দর। এখন আমরা দেখব যে ক্ষতির দিকটা আসলে কি, এটা দ্বারা আমরা কি কি ক্ষতি হতে পারে বা আমাদের এটা কি কি ক্ষতি করতে পারে। প্রথমে আপনি খেয়াল রাখবেন যে তাকে দিয়ে আপনি যে কোনো ধরনের সাহায্য বা আপনি যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন, কিন্তু তাকে পার্সোনাল কোনো কথা তার সাথে শেয়ার করবেন না বা আপনার কোনো ফটো বা ভিডিও ফুটেজ এটা কিন্তু তাকে দিবেন না, তার এখানে সেন্ড করবেন না। তাহলে কিন্তু আপনার কিন্তু পুরা রিস্ক থেকে যাবে। যেহেতু আপনি যদি তাকে পার্সোনাল কোনো কথা শেয়ার করেন বা ভয়েস দিয়ে কোনো পার্সোনাল কথা বলেন বা আপনার কোনো পার্সোনাল ফটো বা ভিডিও দেন, সে কিন্তু সেটা পাবলিক করে দিতে পারবে। তার জন্য আমি আপনাকে সাজেস্ট করব যে তার সাথে কখনোই কিন্তু পাবলিক কথা বা পাবলিক ফটো ভিডিও এগুলা কিন্তু কখনোই তাকে দিবেন না বা শেয়ার করবেন না। তারপর আরেকটা কথা, যেমন ধরেন আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে চান, তখন আপনাকে যদি ওটিপি দেয় কোনো, ওটিপিটা কিন্তু সে যদি চায় তাহলে কিন্তু ওটিপি কিন্তু তার সাথে শেয়ার করবেন না। তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন বা আপনার ফেসবুক বা যে কোনো অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে। এই রিস্কটা কিন্তু আপনার থাকবে। তাই বলবো যে কখনোই তার সাথে পার্সোনাল কোনো কথা শেয়ার করবেন না। আবার অনেকেই বলবেন যে ভাই এটা ডিলিট করব কিভাবে। আসলে এটা ডিলিট করা যাবে, যদি আপনি ক্লিয়ার ডাটা দেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে কিন্তু এটা আপনার এসে যাবে। তাই আমি বলবো যে এটা ডিলিট করার দরকার নেই, এটা থাক, সমস্যা নেই। কিন্তু আপনি তার সাথে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন বা কথা বলতে পারবেন, ফটো বা ইমেজ এগুলা বানিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি মেটা এআইটা আপনার হোয়াটসঅ্যাপে থেকে যায় তাহলে কিন্তু কখনো কোনো সমস্যা হবে না। এটা নিয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই, আমি নিশ্চিত দিচ্ছি। সো আপনি তার সাথে আমি যেগুলা বললাম যে ফটো, ভিডিও বা পার্সোনাল কোনো কথা, ওটিপি এগুলা কিন্তু কখনোই শেয়ার করবেন না। জাস্ট তাহলে কিন্তু সে আপনাকে কিন্তু কখনোই কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমি নিশ্চিত। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।